দশম শ্রেণী। আজকে দশম শ্রেণীর জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির প্রাথমিক ধারণা বা আলোচনা আমরা করব। এটি হলো জৈব রসায়ন অধ্যায়ের ফার্স্ট পার্ট। প্রথমেই আমরা জেনে নিই এই অধ্যায়ে আমরা কি কি আলোচনা করব বা জানব। জৈব রসায়ন কি, জৈব যৌগ কারা, হাইড্রোকার্বন কি ও তার শ্রেণীবিভাগ, ক্যাটিনেশন ধর্ম কি, অ্যালকেন, অ্যালকেইন কারা এবং তাদের প্রাথমিক ধারণা। জৈব রসায়ন ও জৈব যৌগের ধারণা। কেমিস্ট্রি শব্দটি এসেছে প্রাচীন মিশরীয় শব্দ কিমিয়া থেকে, যার অর্থ কালো মাটি। রসায়ন বা কেমিস্ট্রি কি? বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম, প্রকৃতি, প্রস্তুতি, ব্যবহার, রূপান্তর ও বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি। জৈব যৌগ বলতে আমরা কি বুঝি? জীবজগৎ থেকে প্রাপ্ত পদার্থ সমূহকে বলে জৈব পদার্থ বা জৈব যৌগ, আর জড়বস্তু থেকে প্রাপ্ত পদার্থ সমূহকে বলে অজৈব পদার্থ। সুতরাং আমরা বুঝতে পারলাম যে জৈব এবং অজৈবর মধ্যে মূল পার্থক্য কোথায়। জৈব পদার্থ মূলত কার্বন ঘটিত হয়ে থাকে, তাই বলে সমস্ত কার্বন ঘটিত যৌগ কিন্তু জৈব যৌগ নয়, কারণ জৈব যৌগর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি সমস্ত কার্বন ঘটিত যৌগের নেই, তাই সব কার্বন ঘটিত যৌগ কিন্তু জৈব যৌগ হয় না। জৈব রসায়ন কি? জৈব রসায়ন হল জৈব যৌগের রসায়ন। জৈব রসায়ন বলতে কার্বন ঘটিত যৌগের রসায়নকে বোঝায়। এবার আমরা জেনে নিই যে জৈব যৌগের সংজ্ঞা। জৈব যৌগ কাকে বলে? কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড এবং ধাতব সায়ানাইড লবণগুলি ছাড়া কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলির মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, সমবয়বতা প্রভৃতি বৈশিষ্ট্য দেখা যায় তাদের জৈব যৌগ বলে। প্রশ্ন: অজৈব যৌগ থেকে প্রথম জৈব যৌগ কিভাবে প্রস্তুত করা হয়েছিল? অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO নামক অজৈব যৌগ থেকে প্রথম জৈব যৌগ তৈরি করা হয়, আর এই প্রথম প্রস্তুত জৈব যৌগটি হলো ইউরিয়া, যার সংকেত CONH2. অ্যামোনিয়াম সায়ানেটের জলীয় দ্রবণ বাষ্পীভবন প্রক্রিয়ায় শুষ্ক করে ইউরিয়া প্রস্তুত করা হয়। এবার দেখে নেওয়া যাক এই বিক্রিয়াটির সমীকরণ কি। অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করা হয়, অর্থাৎ বাষ্পীভবন করা হয়। এর জন্য প্রয়োজন তাপের, তাই এখানে তাপ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবং এই বিক্রিয়াটি হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। পুনর্বিন্যাস বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানেট পুনর্বিন্যাসিত হয়ে ইউরিয়া প্রস্তুত করে। CONH2 হল ইউরিয়ার সংকেত। ইউরিয়ার প্রকৃত সংকেত হচ্ছে C++ NH2 NH2। প্রশ্ন: কার্বনের সব যৌগই কি জৈব যৌগ? উত্তর: কার্বনের সব যৌগ জৈব যৌগ নয়। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই সালফাইড, ধাতব কার্বনেট যেমন ক্যালসিয়াম কার্বনেট, ধাতব বাইকার্বনেট যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড এবং ধাতব সায়ানাইড লবণ যেমন সোডিয়াম সায়ানাইড প্রভৃতি যৌগে কার্বন থাকলেও এরা কিন্তু জৈব যৌগ নয়, কারণ এই সমস্ত যৌগগুলিতে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, সমবয়বতা প্রভৃতি বৈশিষ্ট্য দেখা যায় না, তাই এগুলি অজৈব যৌগ। তবে কারা জৈব যৌগ হবে?
যেমন মিথেন CH4, ইথেন C2H6, চিনি C12H22O11, গ্লুকোজ C6H12O6 ইত্যাদি হলো জৈব যৌগ। কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম কী? উত্তর, ক্যাটিনেশন শব্দটির অর্থ হল শৃঙ্খল গঠন বা চেইন ফরমেশন। যে ধর্মের সাহায্যে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী একবন্ধন, সমযোজী দ্বিবন্ধন ও সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল গঠন করে তাকে ক্যাটিনেশন ধর্ম বলে। এই দীর্ঘ শৃঙ্খলগুলি মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল উভয় হতে পারে। মুক্ত শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল কি? মুক্ত শৃঙ্খলের ক্ষেত্রে কার্বন পরমাণুগুলির দুটি আলাদা আলাদা প্রান্ত থাকতে পারে, অর্থাৎ দুটি মুক্ত প্রান্ত থাকে। বদ্ধ শৃঙ্খল কি? বদ্ধ শৃঙ্খল হলো সেই সমস্ত শৃঙ্খল ঘটিত যৌগ যাদের কোনো উন্মুক্ত প্রান্ত বা মুক্ত প্রান্ত থাকে না। প্রশ্ন, হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন কত প্রকারের ও কী কী? উত্তর, কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। গঠন অনুযায়ী হাইড্রোকার্বন দু প্রকারের, সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একটি রেখাচিত্রের সাহায্যে দেখে নেওয়া যাক হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। হাইড্রোকার্বন দু রকমের হয়, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো সেই সমস্ত হাইড্রোকার্বন যেখানে এক বন্ধন দ্বারা কার্বন পরমাণুগুলি যুক্ত রয়েছে, অর্থাৎ অ্যালকেন, যেমন CH4, CH3, CH3 অর্থাৎ ইথেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দু রকমের হয়। একটি হলো দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন, যেমন ইথিলিন, অপরটি হলো ত্রিবন্ধনযুক্ত অ্যালকাইন বা অ্যাসিটিলিন। অ্যালকেন। অ্যালকেন সম্পর্কে জেনে নেওয়া যাক। কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত জৈব যৌগ কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে সমযোজী একবন্ধন দ্বারা যুক্ত হয়ে অ্যালকেন গঠন করে। অ্যালকেন সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, তাই এদেরকে প্যারাফিনও বলা হয়ে থাকে। অ্যালকেনগুলি সাধারণভাবে R-H দ্বারা প্রকাশ করা হয়। আর হলো অ্যালকিন মূলক। অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2, যেখানে n একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3। যদি আমরা n = 1 বসাই তাহলে যে অ্যালকেনটি পাবো সেটি হলো মিথেন, যার সংকেত হলো CH4। মিথেনের গঠনচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের সঙ্গে 4টি হাইড্রোজেন সমযোজী একবন্ধন দ্বারা যুক্ত রয়েছে। যদি আমরা n = 2 বসাই তাহলে আমরা যে অ্যালকেনটি পাবো সেটি হলো ইথেন, যার সংকেত হলো C2H6। সংকেত গঠনে আমরা দেখতে পাচ্ছি যে দুটি কার্বন পরমাণু পরস্পর সমযোজী একবন্ধন দ্বারা যুক্ত এবং কার্বন পরমাণুর সঙ্গে অপর হাইড্রোজেন পরমাণুগুলো সমযোজী একবন্ধন দ্বারা যুক্ত রয়েছে। অ্যালকিন। কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত জৈব যৌগের কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত হলে যে যৌগ গঠিত হয় তাকে আমরা অ্যালকিন বলি। অ্যালকিনগুলো সাধারণত অলিফিন নামে পরিচিত। এই অলিফিন শব্দটির অর্থ হলো তেল উৎপাদনকারী পদার্থ। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n, যেখানে n এর মান 2, 3, 4। যেহেতু এটি দ্বিবন্ধনযুক্ত যৌগ তাই ন্যূনতম 2টি কার্বন পরমাণুর প্রয়োজন, তাই এক্ষেত্রে n এর সর্বনিম্ন মান কিন্তু 2। যদি আমরা n = 2 বসাই তাহলে যে
যৌগটি আমরা পাবো সেটি হলো ইথিন বা ইথিলিন, যার সংকেত হলো C2H4। ইথিলিনের গঠন সংকেতে আমরা দেখতে পাচ্ছি দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন রয়েছে, কিন্তু হাইড্রোজেন এবং কার্বন পরমাণু কিন্তু সমযোজী এক বন্ধন দ্বারাই যুক্ত আছে। যদি আমরা N=4 বসাই তাহলে যে যৌগটি পাবো সেটি হলো বিউটিন। এই বিউটিনের ক্ষেত্রে দুটি কার্বন পরমাণু পরস্পর সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত এবং একটি কার্বন পরমাণু আর একটি হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, ও এখানে আরেকটি কার্বন পরমাণু এবং দ্বিবন্ধনের একটি কার্বন পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন আছে। অর্থাৎ বিউটিনে মোট 4টি কার্বন পরমাণু আছে, তার মধ্যে মাঝের দুটি কার্বন পরমাণু সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত এবং বাদবাকি সমস্ত পরমাণুগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে। অ্যালকাইন সম্পর্কে জেনে নেওয়া যাক। হাইড্রোকার্বনগুলি ক্ষেত্রে কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে যদি সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয় তবে অ্যালকাইন গঠিত হয়। অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2, যেখানে n = 2, 3, 4 প্রভৃতি পূর্ণসংখ্যা। ঠিক একই রকমভাবে আমরাও অ্যালকাইনের ক্ষেত্রে n এর সর্বনিম্ন মান 2 পাব, কারণ ত্রিবন্ধন হতে গেলে মিনিমাম অর্থাৎ কম করে দুটি কার্বন পরমাণুর প্রয়োজন হয়ে থাকে। যদি n = 2 হয় তাহলে যে অ্যালকাইনটি তৈরি হবে তার নাম হলো অ্যাসিটিলিন, যার সংকেত হলো C2H2। C2H2 যৌগে দুটি কার্বন পরমাণুর মাঝে একটি সমযোজী ত্রিবন্ধন রয়েছে এবং কার্বন ও হাইড্রোজেন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে। n = যদি 3 হয় তাহলে প্রোপাইন যৌগটি পাব C3H4। এই C3H4 এরও চিত্র দেওয়া হলো। এক্ষেত্রেও তাই দুটি কার্বন পরমাণুর মাঝে একটি ট্রিপল বন্ড রয়েছে এবং হাইড্রোজেন ও কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে। প্রশ্ন: মিথেন অণুর ত্রিমাত্রিক গঠন আঁকো। উত্তর: স্ক্রিনে আমরা মিথেন অণুর গঠন দেখতে পাচ্ছি। একটি কার্বন পরমাণুর চারদিকে 4টি হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে। এটি কিন্তু মিথেনের ত্রিমাত্রিক গঠন নয়, এটি হলো রৈখিক গঠন। ত্রিমাত্রিক গঠন কি? মিথেন অণুর ত্রিমাত্রিক গঠন হলো সমচতুস্তলকীয়, অর্থাৎ একটি সমচতুস্তলকের কেন্দ্রে একটি কার্বন পরমাণু থাকবে আর এই কার্বন পরমাণুর যোজ্যতা হলো 4। কার্বন পরমাণুটি 4টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং এই গঠনটি সমচতুস্তলকীয় গঠনের ন্যায় হয়। মিথেন অণুর প্রতিটি হাইড্রোজেন কার্বন কোণের মান হাইড্রোজেন 109 ডিগ্রি 28 মিনিট এবং কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব 108.7 পিকোমিটার হয়ে থাকে। স্ক্রিনে আমরা মিথেন অণুর একটি গঠনচিত্র দেখছি। এটি হলো ত্রিমাত্রিক গঠনচিত্র। এখানে আমরা 3 রকম বন্ধন দেখতে পাচ্ছি। একটি মোটা বোল্ট করে কিছুটা ত্রিভুজের মতো বন্ধন, একটি ডট দিয়ে বন্ধন এবং একটি রেগুলার বন্ধন। তো এই রেগুলার বন্ধনটি হলো অন দ্য প্লেন ইন্ডিকেট করছে এবং ড্যাশ দেয়া যে বন্ধনটি রয়েছে সেটি বিহাইন্ড দ্য প্লেন বা বিলো দ্য প্লেন ইন্ডিকেট করছে এবং যেটি বোল্ট করে দেওয়া আছে তো ওয়েজ সেটি অ্যাবভ দ্য প্লেন ইন্ডিকেট করছে। অর্থাৎ এটি হলো মিথেনের ত্রিমাত্রিক গঠন। প্রশ্ন: ইথিলিন ও অ্যাসিটিলিন অণুর গঠন লেখো। প্রথমেই আমরা ইথিলিন অণুর গঠনে আসি। ইথিলিন অণুটি হলো অ্যালকিন গোত্রের, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ। ইথিলিন অণুতে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে এবং একটি কার্বন পরমাণু
ও একটি হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। ইথিলিন অণুতে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এবং হাইড্রোজেন কার্বন কার্বন অ্যাসিটিলিন অণু বন্ধন কোণের মানই কিন্তু অ্যাসিটিলিন অণুতে 120 কার্বন পরমাণু সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ অ্যাসিটিলিন অণু হল অ্যালকাইন গোত্রের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যাসিটিলিন অণুতে একটি কার্বন ও একটি হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। প্রতিটি হাইড্রোজেন কার্বন কার্বন বন্ধন কোণের মান হয় 180 ডিগ্রি। অর্থাৎ অ্যাসিটিলিন অণুর গঠনটি হল সরলরৈখিক।